দুঃখ বলি কারে, আমি দুঃখ বলি কারে। ওহাবিয়ার খারিজিরা, ওহাবিয়ার খারিজিরা নষ্ট করলো ধর্মটারে, দুঃখ বলি কারে, আমি দুঃখ বলি কারে। বাজান উঠা যায়েন না, গেই কথাগুলি শুনে যান, যাবেন না আপনারা কেউ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। শয়তানেরই দলরা এইটা দুই ভাগে ভাগ করে, হায় হায় দুই ভাগে ভাগ। আমার বাজান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। শয়তানের দলেরা এইটা দুই ভাগে ভাগ করে, ও দেখলাম দুই ভাগ। বলে মাঝখানে থাক, নিতে হবে ইল্লাল্লাহর পরে। নিতে হবে ইল্লাল্লাহর পরে বাজান শয়তানেরই চেলা উরা, শয়তানেরই চেলা উরা নামে দেবী বিপক্ত করে, দুঃখ বলবো কারে, আমি দুঃখ বলবো কারে। বাজার এটা একটু মোটা করে দেন, আর একটু ভোকালটা সাইডটা মোটা করে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আমরা বর্তমান কিছু বক্তা আমাদের মাঝে বের হয়েছে, যে বক্তা যারা ওয়াজ মাহফিলের ভিতরে ভালো ভালো কিছু মিষ্টি কথা দিয়ে আপনাদের মন ভুলিয়ে রাখে। আপনারা ওই ওয়াজের ভিতরে গিয়াই জি হুজুর, হ্যাঁ হুজুর, জি হুজুর আর হ্যাঁ হুজুর করার তালেই থাকেন, কিন্তু একটাবারও বোঝার জন্য চেষ্টা করেন না। এই যে তারা যে বিভক্ত করলো, অনেকের নাম আমরা বলতে পারবো, তারা বলে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ এই পর্যন্ত পড়ে আপনারা একটু থামবেন, থাইমা তারপরে বাড়িতে গিয়া গোসল আসল কইরা কিছু খাওয়া দাওয়া কইরা আইসা তারপরে বলবেন মুহাম্মাদুর রাসূল আল্লাহ। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা পাঠ করতে গেলে আল্লাহর নামের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় বিদায় আপনারা এটা পড়তে পারবেন না। কেন? আপনারা একটু থামবেন, আপনারা পড়তে গিয়ে নাউজুবিল্লাহ বলেন, এই কাজটা তারা কখনই করবেন না। তার কারণ আল্লাহ তাআলা নামের সাথে যে নাম আল্লাহ তাআলা স্বয়ং খুশি হয়ে দিছে, আমরা বান্দা হয়ে এখতিয়ার রাখি না ওই নামটাকে কর্তন করার জন্য। তাই তো লেখক কি বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল আল্লাহ। শয়তানের দলেরা এইটা দুই ভাগে ভাগ করে, বাজান দুই ভাগ। বলে মাঝখানে থাক, নিতে হবে ইল্লাল্লাহর পরে। ভক্ত করে দুঃখ বলবো কারে, আমি দুঃখ বলবো কারে।
আমার নবী নূর নবী এই কথা কইতে যাই যদি নানান রকম ফতুয়া দেয় হাদিস অনুসারে, ওই মুরা হাদিস অনুসারে। আমার নবী নূর নবী এই কথা বলে এতে যাই যদি নানান রকম ফতুয়া দেয় হাদিস অনুসারে। ও দেখলাম হাদিস দেখলো না খুলিয়াইরা মায়েদার ভিতরে, দেখলো না খুলিয়াইরা মায়েদার ভিতরে। বাদান হাদিস কি বাপ দাদার বাণী, হাদিস ওর বাপ দাদার বাণী। অবিশ্বাস করলো কুরআনটারে দুঃখ বলিকারে, আমি দুঃখ বলিকারে। বাজান মাননীয় এমপি মহোদয় এখানে আসছিলেন না? এই মঞ্চটার ভিতরে যতগুলি মানুষ যখন দেখলাম এমপি মহোদয় আসলেন, সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ তারা দাঁড়িয়ে গেছে। কেন? এমপি মহোদয়ের একটা সম্মান আছে নাকি? এখানে কিন্তু কোনো মানুষ বসা ছিল না। আজ আমার রাসূল কি এমপি? কি কোন আপনারা এমপি? কি উনি এমপি না, উনি কি প্রধানমন্ত্রী? না। অর্থাৎ আমার আল্লাহ তাআলা বলে আমি আমার হাবিবকে না বানাইলে এই কুল কায়নাতের ভিতরে একটা বালুকণারও সৃষ্টি করতাম না। অর্থাৎ যিনি আছেন সর্বব্যাপী, তার তিনটা হালাত, একটা বাশারি, একটা মালিকি, আর একটা হলো হাকিকি সূরাতে। এই হাকিকি, বাশারি এবং মালিকি সূরাতে সারা বিশ্ব মাঝে যিনি সয়ার করেন সর্ব অবস্থাতে হাকিকি সূরাত নিয়ে হাজির হন। অর্থাৎ উনি আসলে উনার নামটা নিতে গেলে আমাদের বইসে কি নিতে হইব, দাঁড়ানো যাইব না। এই দাঁড়ানো নাকি কিয়াম করাটা নাকি বেদাত। তাই তো কবি বলতেছে কি মিলাদ কিয়াম বেদাত হইছে, এই কথারও দলিল আছে। শোনা যায় অনেক মজলিসে শয়তানে ফরমাইছে, এইটা শয়তানে ফরমাইছে। আমার ভাই মিলাদ কিয়াম বেদাত হইছে, এই কথারও দলিল আছে। শোনা যায় অনেক মজলিসে শয়তানে ফরমাইছে, এইটা শয়তানে ফরমাইছে। তোমরা চোখ মেলিয়া দেখো চাইয়া আযাবের ভিতরে, ওরে লোভী মন মনে রে আমার, চোখ মিলিয়ে দেখে চাহিয়া সূরা আযাবের ভিতরে। তোদের ভালো চোখি কানা হইছে, ভালো চোখি কানা হইছে, পড়লো নানো দের নজরে। দুঃখ বলবো কারে, আমি দুঃখ বলি কারে। রাসূল বিদয় হজে বলে গেলেন, মাওলা ইয়াদ আলী পেলেন, আবু বকর প্রধান খলিফা হইল কোন বিচারে। ও দেখো হইল আমার রাসূল বিদয় হজে বলে গেলেন, মাওলা ইয়াদ আলী পেলেন, আবু বকর প্রধান খলিফা হইল কোন বিচারে। ও বল হইল
সব কথা বলতে গেলে মারতে আসে মহর শামীম মোল্লার হাতের কলম শামীম মোল্লার হাতের কলম থামবে না আর তোদের ডরে দুঃখ বলি কারে আমি দুঃখ বলি কারে করলো পাগল ধর্মটারে আমি দুঃখ বলি কারে বাজার দুঃখ বলি কারে